হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্নার ভিডিও। আমি কিভাবে ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে কম মশলায় আর তাড়াতাড়ি মাটন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বড়মশাই নিয়ে এসেছে মাটনটা আনার সাথে সাথেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে মাটনটা দেখো কত সুন্দর দিয়েছে, একদম ফ্রেশ মাটন দিয়েছে, তাই আমার বেশিক্ষণ ধুতেও হয়নি, তাড়াতাড়ি ধোয়াও হয়ে গেছে। এবার প্রথমে আমি মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো কিংবা গ্রেট করেও দিতে পারো। আমি গ্রেট করে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাই গ্রেট করে দিয়েছি, তাতেই হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরেটা অল্প দিবে, ধনেটা একটু বেশি দেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। তোমাদের যদি টক দই না থাকে তাহলে না দিলেও হবে, আর টক দই থাকলে দিতে পারো। আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হবে আবার না দিলেও হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল টকটকে রং হয়। শেষে আমি দিয়ে দিচ্ছি লবণ আর সর্ষের তেল। লবণ আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাটনটা মাখিয়ে নিচ্ছি। মাটনটা একটু জোরে জোরে টিপে টিপে মাখতে হবে, যাতে মাটনের ভিতর সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন মাটনটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ঘন্টা হয়ে যাবার পরেই আমি সবার প্রথমে একটা গামলায় করে গরম জল করে নিচ্ছি। গরম জলটা হয়ে যেতে গামলাটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর এলাচটা একটু ফাটিয়ে দেবে, না হলে আবার চোখে মুখে ছিটে যাবে। আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। সব কিছু ভালো করে ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষাবে। তেল ছাড়লে তারপর আমরা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এই যে দেখো মাটনটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এরপর নিচ থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। এরপর আমি এটা ঢেকে ঢেকে তারপর কষাবো। 5 মিনিটের জন্য মাটনটা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা খুলে দেখো নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। এইভাবে আমি ঢেকে ঢেকে 3-4 বার কষিয়ে নেব। দেখো মাটনটা আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাটনটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর নিচ থেকে এখন হালকা হালকা লাগতেও শুরু করে দিয়েছে। এরপর আমি অল্প একটু গরম জল নিয়েছি, গরম জল এর ভিতর দিয়ে দিয়েছি। খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। এভাবে অল্প অল্প দিয়ে আবার 3-4 বার দিতে হবে গরম জলটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এখন মাটনটা দেখো একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের ভিতরে আমি সমস্ত মাটনটা ঢেলে দিলাম। সব মাটনটা প্রেসার কুকারে দিয়ে এরপর আমি চর্বিগুলোও দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম করে যে জলটা রেখেছি সেটা। খুব একটা জল দেবে না, তোমরা যদি বেশি ঝোল পছন্দ করো তাহলে একটু বেশি জল দেবে। আর যদি মাখা মাখা করতে চাও তাহলে মাটনটা যতটা দেওয়া আছে অতটা দিলেই হবে। আমি তো এক তরকারি করবো আজকে ভাত খাওয়ার জন্য, ওর জন্য দেখো আমি একটু বেশি জল দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর একটুখানি ধনেপাতা কুচি। এরপর আমি প্রেসার কুকারটা ভালো করে আটকে দিয়েছি। আর এইভাবে আমি 4টে সিটি দেবো, খুব একটা বেশি সিটি দেবে না, তাহলে মাটনগুলো একদম গলে যাবে। সিটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারটা এইভাবে 1/2 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। যতক্ষণ না ভিতরের বাষ্পটা পুরোপুরি বের হচ্ছে ততক্ষণ ঢেকে রেখে দিতে হবে। 1/2 ঘন্টা পরে আমি একটা বাটিতে মাটনটা ঢেলে দিয়েছি। আর কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছ। আমি বললাম না একটু ঝোল বেশি রাখবো, ওই জন্য একটু ঝোলটা বেশিই রেখেছি। আর এইভাবে তোমরা একবার মাটনটা রান্না করে দেখবে, দেখবে অসম্ভব সুন্দর হয় খেতে।